হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। অবশ্যই নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজে নাও। বন্ধুরা, তোমরা যদি খারাপ থাকো, কষ্টে থাকো, যন্ত্রণায় থাকো, যেমনই পরিস্থিতিতে থাকো, বা যদি ভালো থাকো তাহলে বলবো নিজেকে আরও 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 ভালো রাখার চেষ্টা করো। আর যদি খারাপ থাকো তাহলে নিজেকে সেখান থেকে বার করে ভালো রাখার চেষ্টা করো। জীবন তো একটাই বন্ধুরা, কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। একটা সময়ের পর দেখবে আজ যেটার জন্য তোমার কষ্ট হচ্ছে, আজ যেটার জন্য তুমি হাহাকার করছো, কয়েক বছর পরে দেখবে তোমার সেই দিনগুলোর কথা মনে পড়ে মনে হবে এইটার জন্যই আমি এত কষ্ট পেয়েছিলাম। সেটা ছাড়াও কিন্তু তুমি অনেক দিন থেকে যেতে পারবে। ধরো আজকের তুমি যেটার জন্য ক্রেভ করছো, যেটা পাচ্ছ না বলে কান্নাকাটি করছো, দেখবে আগামী দিনে তুমি সেগুলো ছাড়াই বাঁচতে পারছো। সেই সমস্ত কিছুকে ছাড়া কিন্তু তুমি বাঁচতে পারছো, তুমি কিন্তু মরে যাচ্ছ না। কেউ মরে যায় না। যারা বলে যে আমি ওইটাকে ছাড়া, ওই মানুষটিকে ছাড়া বা এই বিষয়বস্তুটিকে ছাড়া বাঁচতে পারবো না, তারা ভুল বলে। আমরা সবাই কিন্তু বাঁচতে পারি। আমরা ভাবি আমরা পারবো না, কিন্তু এই সময় সময় আমাদেরকে সব কিছু মানিয়ে নেওয়ার শক্তি দেয়। কেন বলে যে সব কিছু সময়ের উপরে ছেড়ে দাও? কেন কি সময়ের থেকে বেশি শক্তিশালী আর কিছু হয় না? হ্যাঁ, সময়ের কাছে সেই শক্তি রয়েছে। সময় সব ক্ষতকে বুঝিয়ে দিতে পারে, সব ক্ষতর নিরাময় করে দিতে পারে এবং অনেক কিছুকে ভুলিয়েও দিতে পারে। তো উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, ভালো থাকো বন্ধুরা। শুরু করছি আমার আজকে ট্যারো কার্ড রিডিং। তো আজকের যে বিষয়বস্তু, যে টপিকের উপরে রিডিং করব, আমি দেখতেই পাচ্ছ আমি দুটো ডেক রেখেছি। হ্যাঁ, দুটো ডেক রেখেছি। তো আমি দুটো ডেক থেকে আজকে দেখব। এই ডেকটা থেকে দেখব তোমাদের এনার্জি, এখান থেকে দেখব তোমার মানুষটির এনার্জি। তোমরা দুজন কোন এনার্জিতে আছো, দুজন দুজনাকে নিয়ে কি ভাবছো, কে চিন্তাধারা, কে কতটা ভালোবাসে, এই টোটালটা আজকের আমি দেখার চেষ্টা করব। ওকে বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে রিডিংয়ে চলে আসি। আরেকটা কথা, যারা কথা কম বলে এবং কাজ বেশি করে তারা জীবনে উন্নতি করবেই সব সময়। বন্ধুরা, কথা কম বলবে, কাজ বেশি করবে, বলবে কম, শুনবে বেশি, তাহলে দেখবে জীবনে অনেক 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 বড় হতে পারবে। চলো ফার্স্ট দেখে নেব তোমরা কোন এনার্জিতে আছো। প্রথম দেখে নেব, হে মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। স্টক করছো কাউকে বন্ধুরা? স্টক করছো কাউকে, মনের মানুষকে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। তোমাদের মধ্যে অ্যাংজাইটি আছে, ফিয়ার আছে, ইনসিকিউরিটি আছে, কোনো কিছুকে হারানোর ভয় আছে আজকে যারা দেখছো তাদের কারোর মধ্যে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে, প্লিজ দেখাও। ওকে ওকে, চলো তোমরা কোন এনার্জিতে আছো। ও মা গো, এ কি? আচ্ছা ঠিক আছে, তাই সে কোন এনার্জিতে আছে। ওকে চলো, আচ্ছা তোমরা প্রথমেই বলবো যে ডেভিল এসেছে।
তোমাদের মনের তোমরা যে, আমি এটা এনার্জি দেখছি, এটা অন্য কিছু নয়, এটা জাস্ট এনার্জি। এনার প্রতি কী আছে সেটা পরে দেখব। বর্তমানে তোমাদের মধ্যে কোনো কিছুর প্রতি অ্যাডিকশান আছে। সেটা কিন্তু সবসময় যে অ্যাডিকশান মানে যে শুধু নেশা বা কিছু না, আমি বলবো যে কোনো কিছুর প্রতি যেটার প্রতি বেশি বেশি আগ্রহ আমরা দেখাই সেটাতেই অ্যাডিকশান বলা হয়। তো এখানে ডেভিলিশ কিছু তো আছে, বা তোমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এখানে কারোর ক্ষেত্রে তোমার প্রতি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং কারোর ক্ষেত্রে তোমাদের কারোর উপরে রাগ আছে, সন্দেহ আছে, কারোর প্রতি সন্দেহ আছে, জেলাস ফিল করছো হয়তো কোনো কিছুকে নিয়ে, রাগ আছে তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। কোনো কিছু নিয়ে একগুঁয়েমি আছে যে না আমি এটা এভাবেই চাই, আমি এই মানুষটাকেই চাই, বা আমি এটা এভাবেই চাই। এই যে এভাবেই চাই, আমি যেভাবে চাইছি সেভাবেই চাই, সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে আছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি। এখানে কারোর ক্ষেত্রে প্রচুর মানুষ, তোমাদের এনার্জি বিভিন্ন হয়ই, ওকে। তো এই জিনিসটা কিন্তু আছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি, কারোর প্রতি খুব আকর্ষিত কোনো মানুষের প্রতি আকর্ষিত হয়, সেটাই স্বাভাবিক। বাট আমি দেখতে পাচ্ছি এখানে কেউ তো কারোর প্রতি মারাত্মক লেভেলের একটা আকর্ষণ ফিল করছো। এটা আজকে তোমাদের একটু ডিফারেন্ট। আমি এত এনার্জি প্রতিদিন এরকম রিডিংয়ে দেখি, আজকের এনার্জিটা একটু ডিফারেন্ট হতেই পারে বন্ধুরা। আচ্ছা, তুমি কোথাও থেকে মারাত্মক লেভেলের ঘা খেয়েছো, মানে বিশ্বাসঘাতকতা। কেউ তো তোমার মানে ওই পিছনে বলে না যে ওই যে পিঠ পিছে ছুরি মারা যেটাকে বলে, মানে তুমি যাকে খুব বিশ্বাস করেছিলে সেরকম কারোর কাছ থেকে খুব আঘাত পেয়েছো। যাদেরকে তুমি বিশ্বাস করেছিলে, এরকম কেউ, যাদেরকে তোমার মনে হয়েছিল খুব লয়াল, খুব আদর্শবাদী একজন মানুষ, তোমার চোখে যে খুব আদর্শবাদী, সেরকম কোনো মানুষের মুখোশটা তোমার সামনে খুলে গেছে, আঘাত পেয়েছো তোমরা। কেউ আচ্ছা, কারোর হাত কেটে গেছে বা পা কেটে গেছে বা কেটে গেছে, এরকমও হতে পারে। বাট আমি দেখতে পাচ্ছি তোমরা মানসিক দিক থেকে খুব মানে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছো, এবং তোমরা বর্তমানে হারমিট মুডে, একদম তোমরা বর্তমানে একা। হতে পারে তোমরা অনেক মানুষের সাথে আছো, দেখে তোমাদের সেটা বোঝা যাবে না, বা তোমরা বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো, যে কোনো স্ট্যাটাস, কিন্তু ইমোশনালি তোমরা একা আছো এখন। ইমোশনালি মাইন্ডের সাথে তোমাদের এখন বর্তমানে কারোর কানেকশান নেই। তোমরা কিন্তু মাইন্ডের দিক থেকে মানে ইমোশনাল সাইড থেকে পুরো কিন্তু একা, এবং তোমরা নিজেকে মন্থন করছো, নিজেকে বিশ্লেষণ করছো বর্তমানে। কোথায় আমার ভুল ছিল, আমি কোন জায়গাটায় ভুল করে ফেললাম, বা আমি এই যে মানুষটি, এই মানুষটি, এই যে তোমাকে এরকম আঘাতটা করেছে, সে কি করে এই সুযোগটা পেল, আমি তাকে কি সুযোগ দিয়েছিলাম যার জন্য সে আমাকে এত বড় আঘাতটা দিতে পারলো। এই টোটাল বিশ্লেষণটা এখন তোমরা করছো, আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। তো আমি এটা দেখতে পাচ্ছি তোমরা এখন সিঙ্গেল স্ট্যাটাসে রয়েছো। হতেও পারে তোমরা সিঙ্গেল, মানে তোমাদের স্ট্যাটাস যাই হোক, অ্যাকচুয়ালি যেটা সত্যতা সেটা হচ্ছে তোমাদের স্ট্যাটাস সিঙ্গেল। তোমরা কিন্তু একা আছো, খুব একটা কারোর সাথে মেশা কথা বলা তোমরা করছো না, একটু একাকিত্বকে চুজ করে নিয়েছো, ভালো লাগছে, এটাকে তোমরা চুজ করেছো। এই একা থাকতে তোমাদের এখন ভালো লাগছে, একাকিত্বের মধ্যে অনেক কোশ্চেনের আনসার পাচ্ছ তোমরা, যেটা তোমরা খুঁজছিলে, যে সমস্ত প্রশ্নের উত্তর, সেগুলোই একাকিত্ব তোমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, তোমাদের ফিলিংস বা এনার্জি বলতে বলতেই অর্ধেক রিডিংয়ের টাইম শেষ হয়ে গেল। আচ্ছা, তোমার মানুষটি দুটো কোনো মানুষের মধ্যে ট্রাভেলিং করছে, পরিষ্কার কথা, এখানেও টু। ইনি দুটো কোনো মানুষের মধ্যে, দুটো কোনো বিষয়বস্তু, মানে একজন, মানে আমি এখানে তোমার কথা বলবো না, কেন কি এখানে তো তার এনার্জি দেখছি, কোন এনার্জিতে আছে আমি দেখতে পাচ্ছি। এই মানুষটা কোনো কিছুর জন্য ওয়েট করছে। প্রথমত তো বলবো, ইনি যে স্থানে আছেন সেই স্থান থেকে উনি বাইরে দেখছেন,
উনি যে স্থানে আছেন সেই স্থান থেকে ওনার লক্ষ্যটা বাইরের দিকে, হ্যাঁ, এবং উনি কিছুর জন্য ওয়েট করছেন, সঠিক কোনো সময়ের জন্য হতে পারে উনি ওয়েট করছেন, কোনো কিছু অ্যাকশান উনি নেবেন কিন্তু নেওয়ার আগে উনি ওয়েট করছেন সঠিক সময়ের জন্য। এবং উনি কোনো একটা কিছুকে চুজ করে নিয়েছেন, এখানে দুটো ওয়ান্ডস রয়েছে, এই দুটো ওয়ান্ডসের মধ্যে উনি একটি ওয়ান্ডসকে চুজ করে নিয়েছেন যে আমাকে ওই দিকেই যেতে হবে, তার জীবনের ওটাই প্রায়োরিটি, কিন্তু সেখানে যাওয়ার জন্য তিনি নিজেকে প্রিপেয়ার করছেন, মেন্টালি প্রিপেয়ার করছেন, তিনি এখনও তৈরি নয় এবং তিনি ওয়েটিং জোনে রয়েছেন। আচ্ছা, কোথাও দূরে কোথাও যাওয়ার কোনো ইচ্ছা বা সম্ভাবনা আছে এনার জীবনে। ইনি নিজের জীবনে কোথাও ব্যালেন্স করার চেষ্টা করছেন, একদম ইনি নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন, নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, হয়তো এনার জীবনে ব্যালেন্সের অভাব। তো এনার হতে পারে যে এনার ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল যে দুটো আমাদের মনের মধ্যে দুটো সাইড থাকে, এটার মধ্যে ব্যালেন্স ছিল না, তো উনি সেখানেও হয়তো ব্যালেন্স করার চেষ্টা করছেন। উনি হয়তো কখনো বড্ড বেশি ইমোশনাল, আবার কখনো হয়তো বড্ড বেশি প্র্যাকটিক্যাল, তো সেই জায়গাটায় উনি ব্যালেন্সের চেষ্টা করছেন। হয়তো এই নেচার ওনার জীবন থেকে কিছু হারিয়ে গেছে এই নেচারের ফলে, আনব্যালেন্সড হওয়ার ফলে, তো উনি সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন বর্তমানে, আমি দেখতে পাচ্ছি। এরম এনার্জিতে তোমরা দুজন আছো বর্তমানে, আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব তুমি এই মানুষটিকে নিয়ে কি ভাবছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কি ভাবছে তার এই মনের মানুষটিকে নিয়ে, আমার ভিউয়ার্সরা কি ভাবছে তার মনের মানুষকে নিয়ে, আমার ভিউয়ার্সরা কি ভাবছে তার মনের মানুষকে নিয়ে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কি ভাবছে তার মনের মানুষকে নিয়ে, আমার ভিউয়ার্সরা কি ভাবছে তার মনের মানুষটিকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দরকার হলে আমি ক্ল্যারিফাই। ওকে, দেখো কার্ড কথা বলে, তোমার মানুষটির দ্বারা তো তোমরা হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, সেটাই ভাবছো। এবার আমি দেখে নেব তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের মানুষটি ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের মানুষটি আমার ভিউয়ার্সদের নিয়ে কি কি ভাবছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দরকার হলে আমি ক্ল্যারিফিকেশন নেব। ওকে, কি ভাবছে, আচ্ছা তুমি মানুষটিকে নিয়ে কি ভাবছো। আচ্ছা, এটাও হতে পারে এই মানুষটির থেকেই যে আঘাত পেয়েছো এমনটা নাও হতে পারে, তুমি হয়তো অন্য কোনো মানুষের থেকে আঘাত পেয়েছো, হয়তো তোমার জীবনে কোনো অপশান ছিল। আচ্ছা, প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই যে এনার্জিটা আমি এদিকে বলছি তোমাদের এনার্জি, এদিকে বলছি তোমার মানুষটির এনার্জি, সেটা কিন্তু অপোজিটও হতে পারে। ধরো যে এই যে এনার্জিটা তোমাদের বলছি, এটা তোমার মানুষটির এনার্জি কিন্তু হতে পারে, এবং যেটাকে তোমার মানুষটির এনার্জি বলছি সেটা তোমার এনার্জি হতে পারে। এনার্জি কিন্তু ট্যারোটে এরম এক্সচেঞ্জ হয়ে যায়। ওকে বন্ধুরা, তো এনার্জি বুঝতেই পারবে তোমরা। এখানে এটা হতে পারে, কেন কি এই দুটো কার্ড আমাকে এইটাই বোঝাচ্ছে যে এই যে বিশ্বাসঘাতকতাটা, এটা তোমার মানুষটি যে তোমাকে করেছে তা নয়, এটা অন্য কোনো মানুষের দ্বারাই তুমি বিশ্বাসঘাতকতা পেয়েছো, এবং সেই কারণে তুমি এবার এই মানুষটির দিকে আসতে চাইছো। এবার তুমি তোমার এই মানুষটির প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছো। হয়তো অন্য কোনো মানুষকে তুমি প্রায়োরিটি দিয়েছিলে, তাকে বিশ্বাস করেছিলে, তখন তোমার এই মানুষটিকে তুমি অবিশ্বাস করেছিলে। এই মানুষটি তোমার হয়তো ক্ষতি করে ফেলতে পারে, বা এই মানুষটিকে তুমি প্রায়োরিটি দাওনি, এই মানুষটির দিকে তুমি এগোওনি, বাট এখন তুমি এনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছো। হয়তো এই মানুষটা একটা সময় তোমাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল একটা সময়, সেটা তোমার মনে পড়ছে, এবং তুমি এই দিকে এখন মুভ করতে চাইছো, তুমি চাইছো এখন আমি এই দিকে এগোই। হ্যাঁ, এটা তোমার মানুষটির এনার্জিও হতে পারে। আচ্ছা, এবার আমি দেখব যে তোমার মানুষটির এনার্জি, মানুষটির দিকে এনার্জি কি এসছে। দেখো, ম্যাজিশিয়ান অ্যান্ড 5 of Swords। তোমার মানুষটি
অ্যাকচুয়ালি তোমাকে ম্যানিফেস্ট করছে, সোজা সাপটা বাংলা কথা। ইনি তোমাকে ম্যানিফেস্ট করছেন। ইনি একটু ইগো প্রবলেম রয়েছে এখানে, ইগো কোথাও ওনার হয়তো কোথাও ইগো হার্ট হয়েছিল, তোমার কোনো কথায় তোমার কোনো ব্যবহারে ওনার হয়তো খারাপ লেগেছিল, অসম্মানিত বোধ করেছিলেন, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এনার একটা ইগো হার্ট হয়েছে এবং ওই ইগোর জন্য ইনি আসছেন না। অ্যাকচুয়ালি ইনি তোমার দিকে আসতে চান। ইনি নিজেকে ফ্রি, ইনি কোথাও থেকে কোনো একটা সাইকেল, এনারও কোনো একটা সাইকেল ইনি এন্ড করে ইনি ফ্রি হতে চান। বর্তমানে এখনও এটা রিভার্সে এসছিল, এখনও হয়তো উনি ফ্রি নন, ইনি এখনও হয়তো পুরোপুরি ফ্রি নন। তো উনি কোথাও একটা থেকে ফ্রি হতে চান এবং ইনি তোমার দিকেই আসতে চান ইনিও। এবং এখানে ইনি ম্যানিফেস্ট করলেও এনার ইগো এনাকে আসতে দিচ্ছে না। হ্যাঁ, এখানে হতে পারে তোমাদের মাঝখানে কোনো একজন মানুষ আছে যিনি ভুলভাল বোঝান, হয়তো তোমাকে একরকম বোঝান, তোমার মানুষটিকে একরকম, মানে এই মানুষটিকে একরকম বোঝান আর তোমাদেরকে একরকম বোঝান, তো সেটাও কিন্তু হতে পারে। তো এরকমই তোমরা দুজনকে নিয়ে ভাবনা চিন্তা করছো আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব যে তুমি এই মানুষটাকে আজও কতটা ভালোবাসো। অ্যাকচুয়াল কি তুমি এনাকে ভালোবাসো? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে কতটা ভালোবাসে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে কতটা ভালোবাসে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে কতটা ভালোবাসে, যাকে নিয়ে দেখছে তাকে কতটা ভালোবাসে। ও মাই গড, কিং অফ কাপস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কতটা ভালোবাসে এই মানুষটি যাকে নিয়ে দেখছে। রিগ্রেট, ওকে, বোঝা গেছে, ক্ল্যারিফাইও লাগবে না। আচ্ছা, তোমার মানুষটি তোমাকে কতটা ভালোবাসে। আজকের রিডিংটা যেন মনে হচ্ছে এই দিকের রিডিংটাই হয়তো বোধহয়, আমি তো আমার ভিউয়ার্সদের জানি, এই দিকের রিডিংটাই মনে হয় তোমার মানে মনের মানুষটির, আর এই দিকেরটা হয় তোমাদের, সেটা হতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে তাই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কারোর জন্য এই দিকের রিডিংটা তোমাদেরই রিডিং বলে রাখলাম, কারোর জন্য। এখানে স্পেসিফিক কেউ তো আছে, এই রিডিংটা তারই জন্য, আর সে নিজে খুব ভালো করে জানে এই রিডিংটা তার জন্য। যার জন্য এই রিডিংটা এইদিকে এসছে সে জানে রিডিংটা তার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কতটা ভালোবাসে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কতটা ভালোবাসে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কতটা ভালোবাসে, তাকে কতটা ভালোবাসে। একটু ক্ল্যারিফাই নিতে হবে। প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ শোর্স। দেখো, পরিষ্কার বেরিয়ে এসছে তোমার মানুষটি তোমাকে ভালো তো বাসে, ডেফিনেটলি 100%, এবং তোমার মানুষটি কিন্তু খুব স্পিরিচুয়াল মানুষ, আধ্যাত্মিক মনস্ক একজন মানুষ। এনার ইনটিউশন পাওয়ার কিন্তু হাই। ইনি ডেফিনেটলি তোমাকে ভালোবাসে এবং সেটা ভীষণ আনকন্ডিশনাল লাভ। কিন্তু ইনি কিন্তু স্টাক, এনার কিছু কোশ্চেন আছে, এনার মনে কিছু কোশ্চেন আছে, এনার মনে হয় এনার সাথে সঠিক হয়নি, এনার মনে হয় যে এনার সাথে কিছু তো ভুলভাল হয়েছে। হ্যাঁ,
যেটা ইনি ডিজার্ভ করেন না। এনার সাথে সেটাই হয়েছে, সেই জন্য উনি তোমাদেরকে ভুলে যান, তোমাকে ভুলে যাননি। উনি কিন্তু তোমাকে 24 আওয়ার্সই ওনার ব্যাক অফ দ্য মাইন্ড তুমি থাকো, কিন্তু এনার কিছু কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা ক্লিয়ার না হলে উনি এই স্টাকনেস থেকে বেরোবেন না। উনি এটা ভেবে নিয়েছেন, উনি কিছু সঠিক সত্য জানতে চান, বা ইনি কিছু বলতে চান, বা তোমার থেকে উনি কিছু শুনতে চান। হ্যাঁ, উনি হয়তো তোমার থেকে কোনো অ্যাকশান চান, কিন্তু উনি স্টাক ততদিনই থাকবেন যতদিন ওনার মনের সমস্ত কিছু কোয়েশ্চেন ক্লিয়ার না হচ্ছে। ওকে, এবং ইনি ডেফিনেটলি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান, এটাও ক্লিয়ার। ইনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান। আচ্ছা, হতে পারে এদিকের মানুষটি কিন্তু ম্যারিড হতে পারে, এই তোমরাও ম্যারিড হতে পারো, কেন কি দুদিকেই যে সমস্ত কার্ড আসছে সেখানে ম্যারিড ইন্ডিকেট করে। কেউ কেউ হতে পারে তোমার মানুষটি ম্যারিড, কারোর জন্য কিন্তু তোমরাও ম্যারিড হতে পারো। আচ্ছা, এখানে এটাও হতে পারে যে এখানে কেউ ম্যারিড আছো, তোমাদের দুজনের মধ্যে ম্যারিড যে পার্সন রয়েছে তার জীবনে কোনো কার্মিক রয়েছে, মানে তার কার্মিক যে পার্টনার তাকে নিয়ে প্রবলেম, তার জন্যই সেই মানুষটি অপোজিট মানুষটির কাছে আসতে পারছে না। হ্যাঁ, এটাও একটা পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি। তো এই মানুষটি কিন্তু, তোমার মানুষটি কিন্তু তোমাদের প্রতি আকর্ষিত, ডেফিনেটলি তোমার মানুষটি তোমাদের প্রতি যথেষ্ট আকর্ষিত। হ্যাঁ, আকর্ষণ আছে, তিনি আসতে চান তোমার দিকে, আসতে চান, কিন্তু উনি নিজেকে আটকাচ্ছেন, কেন কি ওনার কিছু ক্ল্যারিটি চাই, সেই ক্ল্যারিটিটা পেলে উনি তবেই আসবেন। আচ্ছা, এবার আমি বলবো যে তোমরা এনাকে কতটা ভালোবাসো। কিং অফ কাপস, ডেফিনেটলি তোমরা এনাকে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসাটা মানে তোমরা দিনে দিনে ফিল করছো। হয়তো এতদিন, হয়তো তোমরা কিছুদিন পর্যন্ত মানে উইথড্রলে ছিলে, মানে কিছুদিন হয়তো নিজের থেকে নিজেকে পালিয়ে বেড়াতে, যে না এখানে কিছু হবার নেই, এখানে হবে না, এটা হয় না, এরকম। কিন্তু তোমরা এখন আর না নিজেদেরকে আটকাতে পারছো না, এটা যেন কোথাও যেন বেরিয়ে আসছে, মানে ভালোবাসাটা দিন দিন যেন মনের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এবং তোমাদের মনে না কিছু রিগ্রেট রয়েছে, কিছু তো রিগ্রেট রয়েছে, কিছু তো তোমরা কাউকে হয়তো, এই মানুষটিকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছো কোনোভাবে, এই মানুষটি হয়তো তোমার থেকে কষ্ট পেয়েছে, এবং সেই জন্য কিছু তো আছে যে এমন কিছু করেছো, এমন কিছু বলেছো, এমন কিছু অবহেলা অসম্মান করে ফেলেছো যেটার জন্য রিগ্রেট রয়েছে। হ্যাঁ, বাট তোমরা কিন্তু ভালোবাসো, তোমরা আসতে চাও, এই মানুষটির দিকে কিন্তু তোমরা দ্রুত আসতে চাও। হ্যাঁ, এখানে তোমরা রিইউনিয়ন চাও, রিকনসিলিয়েশন বা রিইউনিয়ন চাও, কেন কি তোমার মনে ভালোবাসা দিন দিন গ্রো করছে। ওকে, এবং কিছু রিগ্রেট রয়েছে, কিছু তো হারিয়েছে তোমার জীবনে, যেটার জন্য তোমার মনে কিন্তু যন্ত্রণা আছে বন্ধুরা। ওকে, তো এটা তোমরা কতটা ভালোবাসো, সেই কতটা ভালোবাসে টোটালটা বেরিয়ে এলো। এবার আমি দেখবো যে তোমরা এই মানুষটিকে কি বলতে চাও। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে কি বলতে চায়, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে কি বলতে চায়, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে কি বলতে চায়। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষটিকে কি বলতে চায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা কার্ড দাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, 10 অফ পেন্টাকলস। আমি দেখে নেব তোমার মানুষটি তোমাকে কি বলতে চায়। ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চায়, আমার ভিউয়ার্সদের মানুষটি আমার ভিউয়ার্সদের কি বলতে চায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন জানি না মনে হচ্ছে এই দিকের এনার্জিটাই তোমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলতে চায়। ওকে,
আচ্ছা, কার্ডগুলো অবশ্যই দেখাবো। ডেভিল, টু অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস, ফোর অফ পেন্টিকলস। আচ্ছা, তোমার মানুষটি কি বলতে চায়? এম্পারার, লাভার্স, হ্যাংম্যান। দেখো এনার দিকে হ্যাংম্যান আবারও কিন্তু এসছে, এনার দিকেই হ্যাংম্যানটা ছিল। স্ট্রেংথ। ওকে, আচ্ছা, কি বলতে চায়, মানে তুমি কি বলতে চাও ওই মানুষটিকে? তুমি এটা বলতে চাও যে তুমি কোনো একটা, আমি ওনার কথা দিয়ে, মানে ধরো তুমি যদি ওনাকে বলতে যেভাবে বলতে, আমি সেভাবেই বলছি। তুমি কোনো একটা বিষয় নিয়ে সেই যে জেদ ধরে বসে রইলে, সেখান থেকে কিছুতেই বেরোলে না, সেখানেই স্টাক হয়ে রইলে। আমি তোমাকে কত বোঝানোরও চেষ্টা করেছিলাম যে সব কিছু যেভাবে আমরা চাই সেভাবে তো হয় না, সব কিছু ঠিক যেভাবে আমরা চাই সেভাবেই তো হয় না। তথাপি তুমি কিন্তু শুনলে না, তুমি কিন্তু ওই একটা জায়গাতেই স্টাক হয়ে রইলে যে আমার ওইভাবেই চাই। কেন? বেরোতে পারতে। যদি বেরোতে, তাহলে আমাদের সম্পর্কটা আজকেও সুন্দর থাকতো। হ্যাঁ, আমি মানছি, আমি মানছি আমারও কিছু ডেভিলিশ সাইড রয়েছে, আমারও কিছু এমন সাইড রয়েছে যেটা তোমাকে হার্ট করেছে। এটা আমি আজকে দিনে দাঁড়িয়ে স্বীকার করি। এবং আমার কিছু ভুল চুজ ছিল, কিছু ভুল চয়েসেস ছিল, আমার জীবনেরও কিছু ভুল অ্যাসপেক্ট ছিল। সেগুলোর থেকে আমি নিজেকে কিন্তু রিলিজ করছি, আমি সেখান থেকে বার করার, নিজেকে বের হওয়ার চেষ্টা তো অ্যাটলিস্ট করছি। আমি কোনো কিছুকে খুব আগলাতাম, আঁকড়াতাম সব সময়, সেটা হয়তো তোমাকে কখনো কখনো বিরক্ত করতো। আমি প্রচণ্ড বেশি আগলাতাম, আগলে ধরতাম, বা আমার জীবনের এমন কোনো অ্যাসপেক্ট ছিল যেটাকে, যে বিষয়বস্তুটাকে আমি বেশি প্রায়োরিটি দিতাম, যেখান থেকে আমি কিছুতেই বেরোতে চাইতাম না, সেটাই হয়তো তোমাকে আঘাত করেছে। আমি সেটা ফিল করি, আমি সেটা ফিল করি। আমি ওয়েট করছি, আমি ওয়েট করছি সঠিক সময়ের। একদম, আমি তোমার দিকে আসতে চাই, আমি সঠিক সময়ের জন্য ওয়েট করছি। আমি কোনো একটা সিচুয়েশন থেকে কিছুতেই বেরোতে চাইতাম না, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি ওটাই আমার রং সাইড ছিল। সো আমি আসতে চাই, আমি ফিরতে চাই। আমি, আমারও কিছু ভুল ছিল, এটা আমি এখন বুঝতে পারি। তবে তুমিও বড় জেদি, তুমিও ভীষণ জেদি, এটা তুমি বলছো তাকে। আচ্ছা, এবার আমি বলবো যে সে তোমাকে কি বলতে চায়। আচ্ছা, সে তোমাকে এটাই বলতে চায়, সব সময় তো স্বার্থপর হওয়া যায় না। কেন কি, দেখো এখানে হ্যাংম্যানটা মানে রিভার্সে এসছে। শুধু নিজের চিন্তা করলে তো হয় না। তুমি আমাকে যে অ্যাসপেক্টে বলেছ, হয়তো সেটাতে কিছুটা স্বার্থপরতা হয়ে যেত, এবং আমি স্বার্থপর হতে পারিনি। তো সেই অ্যাসপেক্টে দাঁড়িয়ে আমি স্টাকই হয়ে আছি। আমি বেরোনোর চেষ্টা তো অ্যাটলিস্ট করছি এখান থেকে, এই স্টাকনেস থেকে বেরোনোর। আচ্ছা, ইনি তোমাকে বলছে, ইনি কিন্তু এই কথাগুলো তোমাকে বলছে, উনি নিজেকে বলছে না। কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি, আমি নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছি, আমি ধৈর্য রেখেছি,
আমি ধৈর্য রেখেছি, আমি একদম ইম্পালসিভ বিহেভ করছি না। আমি বর্তমানে কিন্তু চেষ্টা করছি নিজের মধ্যে একটা শক্তি উৎপন্ন করার। আমি এই সম্পর্কে স্টেবিলিটি চাই, আমি এই সম্পর্কে স্টেবিলিটি চাই, আমি এই সম্পর্কে কমিটমেন্ট চাই। হ্যাঁ, আমি ডুয়ালিটি পছন্দ করি না, আমি ডুয়ালিটি পছন্দ করি না। আমি যদি কাউকে চুজ করি তো হ্যাঁ চুজ করলাম, আমি এই মানুষটিকে চুজ করেছি তো এনাকেই আমি চুজ করলাম, তো আমি সেখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সেটা স্বার্থপরতা হোক আর সেটা যাই হোক, আমার ভালো লাগে তো আমি সেখানেই দাঁড়িয়ে আছি। এটা আমার চাওয়া মানে তো চাওয়া, সেটাই আমার লয়্যালটি আমার জীবনে। এবং আমি কমিটমেন্ট চাই, আমি চাই একটা কমিটেড রিলেশনশিপ। আমি চাই তুমি ফিরে আসো, আমি এটা চাই যে তুমি ফিরে আসো। তো আমার বেশিরভাগটাই মনে হলো বন্ধুরা যে এটা তোমার মানুষটি। ওকে, আবার কারোর ক্ষেত্রে তো অবশ্যই এটা তোমরা আর এটা তোমার মানুষটা। আচ্ছা, এবার আমি দেখব যে তোমরা একে অপরের প্রতি কি পদক্ষেপ নিতে চলেছ আগামীতে। আচ্ছা, কি পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি, কি পদক্ষেপ আমার ভিউয়ার্সরা কি পদক্ষেপ নিতে চলেছে মানুষটির দিকে। আমার ভিউয়ার্সরা কি পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনে, কি পদক্ষেপ নিতে চলেছে মানুষটির দিকে। আচ্ছা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি পদক্ষেপ নিতে চলেছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি পদক্ষেপ নিতে চলেছে তার মনের মানুষটির দিকে। চলো, তোমরা কি পদক্ষেপ। লাভার্স, 3 of Pentacles। আচ্ছা, আগামীতে তোমরা, আমি দেখতে পাচ্ছি যে ওনারটা দেখে নিই, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য জাজমেন্ট। এখানে আগামীতে খুব শীঘ্রই কিন্তু কোনো অ্যাকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা দেখছি সেটা হচ্ছে রিয়েলাইজেশন, একটা উপলব্ধি তোমাদের দু তরফেরই কিছু হচ্ছে, তোমাদের দু তরফেরই কিন্তু কিছু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। খুব যে অ্যাকশন ওরিয়েন্টেড তোমরা কেউই হচ্ছ না, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের জীবনে যদি কোনো অপশান ছিল তো তোমরা এই মানুষটিকে তোমরা চুজ করে নিচ্ছ। হ্যাঁ, এখানে কিন্তু এ তরফ বলো দু তরফের কোনো একটা তরফে কিন্তু চুজ করে নেওয়ার একটা ব্যাপার আছে, তো সেই চুজটা কিন্তু তোমরা করছো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং হ্যাঁ, একটা পার্টনার, তুমি কাউকে চুজ করছো যে এটাই আমার পার্টনার এবং আমি এর সাথেই কাটাবো, বা তোমরা বুঝতে পারছো অ্যাটলিস্ট যে তোমাদের জীবনের লক্ষ্মী কে, তোমার অ্যাকচুয়ালি গৃহলক্ষ্মী কে, সেটা তোমরা চিনতে পারছো। আচ্ছা, এই দিক থেকে আমি যেটা অ্যাকশন দেখতে পাচ্ছি, এদিক থেকেও কিন্তু আসছে জাজমেন্ট। হ্যাঁ, এই দিক থেকে আসছে জাজমেন্ট, মানে তোমার মানুষটি কিন্তু তিনিও কিন্তু, আমি বলেছিলাম এই মানুষটি খুব স্পিরিচুয়াল, ইনিও প্রে করছেন, ইনিও ঈশ্বরের কাছে তো অ্যাটলিস্ট প্রে করেন যে এই সাইকেলটা যেন এন্ড হয়, এই যে সাইকেলটা তোমাদের মধ্যে যে একটা দূরত্ব এসে গেছে এটা যেন শেষ হয়, এর জন্য ইনি কিন্তু প্রে করছেন আমি দেখতে পাচ্ছি। আর আগামী দিনেও উনি কিন্তু প্রেই করবেন, আমি এটা দেখতে পাচ্ছি যে এই সাইকেলটা যেন এন্ড হয়, আবার যেন তোমরা এক হতে পারো। তো তোমরা চুজ করছো যে আমার ওই মানুষটাকেই চাই, ওই মানুষটি আমার বাড়ির লক্ষ্মী বা আমার নারায়ণ যাই বলো যদি পুরুষ হয়, এবং তোমার মানুষটি তিনি প্রে করছেন, তিনি একটা সাইকেল এন্ড করে আর একটা সাইকেলের দিকে যাওয়ার, তোমাদের দিকে আসার চেষ্টাটা অ্যাটলিস্ট করছে, এইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর থেকে বেশি কিন্তু কোনো পদক্ষেপ আমি দেখতে পেলাম না। তো এই সম্পর্কের ভবিষ্যৎটা আমি একটুখানি জাস্ট দেখে নেবো, যে কোনো একটা ডেক দিয়ে দেখলেই হবে, বড্ড বড় হয়ে গেল আজকের ভিডিওটা।
এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি বলছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি বলছেন, কি দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স। লাভার্স, ওকে, এই সম্পর্কের একটা ভবিষ্যৎ তো আছেই। দেখো তোমরা যারা দেখছো এখানে তোমার সাথে তোমার পার্সনের পাস্ট লাইফ কানেকশান, না তো এতবার লাভার্স কার্ডটা আসে না। হ্যাঁ, তো ডেফিনেটলি আগামী দিনে কিন্তু ইউনিভার্স তোমাদের এক করতে চলেছেন, তোমাদের সম্পর্কে আসছে কিন্তু স্টেবিলিটি। তোমরা যারা স্টেবিলিটি চাইছিলে ডেফিনেটলি এখানে স্টেবিলিটি আসছে, একটা নিউ বিগিনিং হবে। কিন্তু দেখো যখন বিগিনিংটা কিন্তু খুব যে স্টেবল হবে তা নয়, শুরুটা কিন্তু একটু নড়বড়ে। যখন শুরু হবে তখন তোমাদের দুজনেরই মনে হতে পারে যে এটা খুব একটা ম্যাচিওরলি কিছু এগোচ্ছে না, কিছুদিন এটা মনে হতে পারে, কিন্তু দেন এখানে কিন্তু স্টেবিলিটি আসবে এবং অ্যাকশান আসছে, এখানে অ্যাকশান আসবে। 9 অফ সোর্স, হ্যাঁ, এখানে যে মারাত্মক লেভেলের যন্ত্রণায় আছে সেই এখানে অ্যাকশান নেবে। যে এখানে ভীষণ মানে ওই একটা দেখেছিলাম রিগ্রেট, এটা যে তরফেই থাক, তোমার থাক বা তোমার মানুষটির থাক, রিগ্রেট যার মনে আছে তিনি অ্যাকশান নেবেন, এটা ক্লিয়ার, তিনিই অ্যাকশান নেবেন। এবং ডেফিনেটলি তোমাদের সম্পর্কে কিন্তু আসছে স্টেবিলিটি, আবার তোমরা লাভার্সের এনার্জিতে আসবে এবং আবার একটা সুন্দর জীবনযাপন করবে। তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যদি কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।